যাচ্ছি কোথায়? জয়পুরে। দীর্ঘ প্রতীক্ষার পরে যাচ্ছি। এক্সাইটেড? কি বলছিলি কি বলছিলি? বলো বলো। কি হয়েছে কি হয়েছে? না এটা বলতে। আরে বল। এটা মেরে দেবে বলছি। আরে ওয়ান্স মোর। পাবলিকের ডিমান্ড। আমাদের সাথে যে ছেলেটা দীঘা গেছিল, হ্যাঁ জোরে। দীঘা যেতে যেতে নাই নাই করে 8 থেকে 10 বার বমি করেছে। তাকে যদি এখন এই ঘুরতে নিয়ে যায় অন্য জায়গা, যদি তাকে প্লেনে তোলা হয়, সে মোটামুটি 3-4 জনের সিটে ফাঁকা করে দেবে। ঠিক আছে? ফাঁকা না, কি একটা ওয়ার্ড বললি না? পিসকেরি দিবে, পিসকেরি। আনা বলে আমি নাকি ভালো গাড়ি চালাই না, তাহলে পাইলটটা কি বলবে? আমার গাড়িতে উঠে 2 বার বমি করে বা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে যায়, তাহলে পাইলটটাকে কি বলবে? ওরা তো মদ খেয়ে রয়েছে, ভুলভাল গাড়ি চালাচ্ছে, ভুলভাল প্লেন চালাচ্ছে। বলবে আমি পাইলটের পাশে গিয়ে বসবো। বলে তুই গাড়ি চালাতে পারিস না, নতুন ড্রাইভার, আমার বমি চলে আসছে। ভগবান, আমাদের টাইম হচ্ছে 11:25। আমরা এই জাস্ট এখন ঘুমা ছাড়ছি। গরম না? 7টায় বেরোনোর কথা ছিল, সেটা 8টা 7:30 বেজে গেছে। আগে পৌঁছাবো না। কোথায় 4টার আগে পৌঁছাবো? 4টার আগে তো আমরা হোটেলে উঠতে পারবো না। নামিয়ে দেবে। আরে না, ওই টাইমিং এর ঠিক থাকে নাকি? আরে 2 ঘন্টা আগে নামিয়ে দেবে রে, এইসব জানা আছে। লাদাখে গেছি, লাদাখ ও লাদাখে টাইম দিয়েছে 2 ঘন্টা, ও মা 1 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়েছে। বল, আমি তো ফ্লাইট ছাড়া চলাচল করতে পারি না। না না, আমি প্রথমেই উঠেছিলাম, ফার্স্ট টাইম ফ্লাইট উঠেছিলাম। সেকেন্ড টাইম ঠিক আছে। ওর কি তুই বিজনেস ক্লাসে গেছিলি? না না, অত টাকা এই তো বেরিয়ে পড়েছি। হাই এক্সপেরিয়েন্স নাকি তোর? তুই আমাদের মধ্যে শুধুমাত্র এক্সপেরিয়েন্স পারছিস। দিল্লি থেকে লাদাখ যে যাবে, কিরাম করেছিল একটু দেখা। এই যে প্রায় দিল্লি থেকে লাদাখ যে যাবে, তোমার কাছাকাছি সে জীবনের প্লেনের সেরা জার্নি করবে। হ্যাঁ, পাহাড়ের মধ্যে এই তিনবার। যে প্রায় 9টা, আমরা অনেকটা আগে পৌঁছে গেছি। এয়ারপোর্টের সাইডেই আছি। না ইয়াদি বমি না করে। বমি যে কার পাচ্ছে? বমি কার পাচ্ছে? বমি কার পাচ্ছে? গন্ধের জন্য। গন্ধের জন্য। তখন বলবি যে হাইটের জন্য আমার বমি পাচ্ছে। প্যাকেট কি নেব? 2-3টে প্যাকেট কি নেব? হ্যাঁ, প্যাকেট নেব। ভালো নম্বর না? কোনো চাকা দবে গেল। হ্যাঁ ওই না। লম্বা লাইন। এখন আমরা জাস্ট লম্বা লাইনে দাঁড়িয়েছি। দাঁড়া সুবিধা এখন ফটোশুট হচ্ছে। এখানে দাঁড়াচ্ছিস, ওটার সামনে দাঁড়াচ্ছিস? আরে ওটার সামনে ভালো লাগছে না। बाएं तरफ हो जाइए, थोड़ा बाएं तरफ हो जाइए। এই জায়গাটা দাঁড়া না। ফার্স্ট সিকিউরিটি চেকিং করে আমরা চলে গেলাম লাগেজ রাখতে। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমার ওয়েট যদি 7 কেজির মধ্যে হয় তাহলে কিন্তু তোমার সঙ্গেই লাগেজটা ক্যারি করতে পারো। লাগেজ রেখে আমরা চলে গেলাম নেক্সট সিকিউরিটি প্রসেসিং এর কাছে। আর এখানে কিন্তু ফোন টোন সমস্ত কিছু জমা রেখে দিতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন সিকিউরিটি কমপ্লিট করে এখন যাচ্ছি গেটের দিকে। আর এখানে তো বেশ অনেক জিনিস দেখতে পাচ্ছি, খাবার দাবার রয়েছে, বুক স্টল। যেহেতু আমি কোনো কিছু সকালে খেয়ে বেরোইনি, তাই আমার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তাই আমি একটু টিফিন করার জন্য চলে গেছিলাম স্যান্ডউইচ কিনতে। তবে স্যান্ডউইচের আর দাম দেখলাম, সেটা দেখে তো আমি অবাক। মানে এত কি করে ডিফারেন্স হয়, মানে কি আছে এটার মধ্যে? আমি ভুল করে সিকিউরিটি যেখানে চেকিং করে, তো সেখান থেকে আমি আমাদের ট্রলিতে অন্য একজনের চার্জার চলে এসেছে। সেটা ভেবেছি আমি আমাদের চার্জার, ওরা তখন সিকিউরিটি চলেছে। হ্যাঁ, আমি তুলে আমি ব্যাগে ভরে নিয়েছি, নিজের ব্যাগে ভরে নিয়েছি। তারপরে আমরা এখানে বসেছিলাম, মানে ওখানে গেটের ওখানে সামনেই বসেছিলাম। এবার আমি খেতে, আমরা খাবার কিনতে যাচ্ছিলাম খাবার। তখন হঠাৎ করে সিকিউরিটি গার্ড পুলিশ এসে আমাদের ধরে নিয়ে গেল। ওখানে দাঁড়াবো না চল না, আরে আমাদের ওইদিকেই তো যেতে হবে, যেতে তো ওইদিকেই হবে। তারপর ওখান থেকে বললো যে যেতে হবে বোর্ডিং পাশে, ছবি টবি তুললো। তারপরে ওখানে বলছিল ল্যাপটপ আছে নাকি, আমি ল্যাপটপ তো আমরা আনি, বললো চার্জার আমি ভুল করে ঢুকিয়ে নিয়েছিলাম। আর ওখানে ওয়েট করছিল যে চার্জারগুলো, আর এরা বসে রয়েছে টেনশন করছে, আমাদেরকে ধরে নিয়ে গেছে, অন্যের চার্জার নিয়ে চলে গেছে। তো কিছুই হয়নি সেরকম। ধরে নিয়ে যাচ্ছিল আর আমার এই ওরে বলছে আজকে ছাড়া হবে না, যেতে পারবেন না, আপনার উপর ইনকোয়ারি হবে।
আমাদের মতোই তোমরাও যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করবে তারা কিন্তু আমাদের মতো একদম ভুল করো না। অ্যাকচুয়ালি যখন সিকিউরিটি প্রসেসিং হয়, একটা প্রসেসিংয়ে তোমাকে ফোন সহ হাতের ঘড়ি সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিতে হবে একটা ট্রের মধ্যে, আর সেটা প্রসেসিংয়ের থ্রুতে সামনে গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে। আর তখন খেয়াল রাখবে, অনেকে কিন্তু ভুল করে অন্যের কোনো জিনিসপত্র তোমার ট্রেতে দিয়ে দিলে তুমি কিন্তু ব্যাগের মধ্যে ভরে নেবে না, কারণ তখনই কিন্তু এই প্রবলেমটা হয়ে যেতে পারে। আমরা অন্যের চার্জার ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, তাই আমাদের কিন্তু পুলিশে এসে চার্জ করছিল, মানে চার্জ বলতে কি ঢুকিয়েছি বা সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল। অ্যাকচুয়ালি অন্যের জিনিস ঢুকিয়ে নিয়েছি, সেটা সিসিটিভিতে ক্যামেরায় ধরা পড়েছে। তার সঙ্গে কিন্তু যাদের জিনিসটা ছিল তারাও এসে কমপ্লেন করেছে। তারপর ব্যাগ থেকে বের করে দিলাম, যেহেতু আমি জানতাম না যে ওটা কার চার্জার, ভেবেছিলাম আমাদেরই চার্জার, যেহেতু আমাদের ট্রেন মধ্যে রয়েছে, তো সেই জন্যই আমি ঢুকিয়ে নিয়েছিলাম। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবে যারা নতুন ট্রাভেল করছো। তো প্রথমবার অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার আছে আমাদের কাছে, আমাদের অনেক কিছুই অজানা রয়েছে। 3টে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে থেকে তোমাকে যেতে হবে, আর সেটা কিন্তু ভালোভাবে ক্রস করে গেলে একদম টাইমের কোনো সমস্যা হয় না। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণই এতক্ষণ ভালো যাচ্ছিলো। অ্যাকচুয়ালি কোনো রকম কোনো সেরকম প্রবলেম হয়নি, তবে সঞ্জু একটু ভয় পাচ্ছিল, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিলো। তবে আমাদের প্রচণ্ডভাবে খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সেরকম কিছু খাইনি, যে স্যান্ডউইচ কিনেছিলাম সেটাই খেয়েছি। আর এখানে একটু চায়েরও প্রয়োজন ছিল। তবে ইন্ডিগোতে কিন্তু শুধু চা তোমাকে সার্ভ করবে না, চায়ের সাথে যদি এরকম ড্রাই ফ্রুটস নাও তাহলে তোমার 200 টাকা পে করতে হবে, আর চায়ের সঙ্গে যদি তুমি ম্যাগি নাও তাহলে তোমাকে 400 টাকা পে করতে হবে। আমরা এই ড্রাই ফ্রুটসটা নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আনপ্যাক করে দেখিয়েও দিলাম কতটা কোয়ান্টিটি থাকে। আর চায়ের কোয়ান্টিটিটা দেখে নাও, চাটা বেশ ভালোই লেগেছে খেতে। আর যেহেতু বাইরের ওয়েদারটা দেখছিলাম, মানে বাইরের মেঘের মধ্যে থেকে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। টেনশনে ঘুমও হচ্ছে না, টেনশনে ঘুম হচ্ছে না, হচ্ছে না, কি হচ্ছে? এই 2 ঘন্টা জার্নি বেশ সুন্দরভাবে এনজয় করে আমরা পৌঁছে গেলাম পিঙ্ক সিটিতে। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, মানে পুরো মেঘলা ওয়েদার। মরুভূমির দেশে প্রচণ্ড রকম গরম হয়, সেটাই কিন্তু ছোট থেকে শুনে আসছি। আর সেই টেনশনও কিন্তু আমাদের মতো কাজ করছিল, যেহেতু গরম প্রচণ্ড পড়ে, তাই বাইরের ওয়েদারটা কেমন কি হবে, বা আমরা কাজ করতে সেভাবে পারবো কিনা, আমরা ঘুরতে পারবো কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা ভেবেই এসেছিলাম। কার ভয়? কার ভয়? ভয় তো ঘুমিয়ে পড়েছে। আর এ বলছে দেখ কি হচ্ছে, ভিডিও কর ভিডিও কর ভিডিও। আমি করে বসবো না, আমি জানলার পাশে বসবো না, তুই বস। লাগেজের জন্য ওয়েট করছি এখন আমরা। এটা মনে হচ্ছে না আমাদের নাকি, না না এই নীলটা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে, এইটা ওটা মনে হচ্ছে আমার, মনে হচ্ছে আবার সব আনকমন কালার কিনতে হয়, এই জন্য দেখিস খুঁজে পাওয়া যায় না। সবার লাগেজ নিয়ে চলে গেছে, আমরাই শুধু দাঁড়িয়ে আছি। একটু টেনশনে পড়ে গেছি, লাগেজ রাখা রয়েছে, আমরা এখানে ঘুরে ঘুরেছি। স্পেশাল ভাবে রাখা রয়েছে, স্পেশাল নাকি? গেট থেকে বেরিয়েছি, এখন বেরিয়ে ক্যাব খুঁজছি। লাগেজ দেখা যাওয়া হবে না, এটা ছেড়ে দাও। জানি না হবে না, আর এটা ছেড়ে দাও, লাগেজ দেখা যাওয়া হবে না। হয়নি তো ওখানে গিয়ে তো পিছনের মধ্যে দাও, পিছনের মধ্যে ঢুকে যাওয়া লাগেজগুলো নিয়ে একটু বড়টা লাগে ভুলভাল হয়েছে। এখানে বেরিয়ে এখন নিউ বাবা গেল ক্যাব দেখছি। সাইডে বাস রয়েছে, তো ওখানে গিয়ে তারপর আমরা লাগেজটা নিচ্ছি। 5 জন আছি, ওই জন্য আমাদের ছোট গাড়িতে হবে না, তো বড় গাড়ির ব্যবস্থা করছি। মানে প্রিপেইড ট্যাক্সি ক্যাবও আছে। আমরা প্রিপেইড ট্যাক্সি থেকে ক্যাব বুক করলাম, এখানে আমরা বার্গেনিং করে। কত চেয়েছিল রে? কত? 250? 950। তোরা 50 টাকা ডিসকাউন্ট করেছিস? 900? ও 950। পোষা নাকি? এয়ারপোর্টের বাইরেটা খুব সুন্দর।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে খুব সুন্দর সিনারিও কিন্তু দেখতে পেয়েছিলাম। দেখো এখানে খুব সুন্দর সুন্দর মহল তৈরি হচ্ছে, তার সঙ্গে অনেক মন্দিরও ছিল। তবে সত্যি বলতে নামগুলো কিন্তু একদমই আমার জানা ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। যে জিনিসগুলো এতদিন ভিডিওতে দেখে এসেছি সেই জিনিসগুলোই চোখের সামনে যখন দেখছিলাম ভীষণ ভালো লাগছিল। দেখো এটা কিন্তু হাওয়া মহল ছিল। এন্ট্রি করিনি, মানে রুম টুম কিছুই দেখিনি। দেখা যাক ভিতরে কেমন। বাইরে তো দেখে ভালোই লাগছে। ভালো লাগছে বাইরেটা? ভালো না? সুন্দর মহল টাইপের। দেখা যায় এখন বাইরে, মানে ভেতরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কি সমস্ত। যদিও আমরাও কিছুই জানি না, এটা জাস্ট আগে থেকে মানে কিছু দেখা হয়নি। ভেতরটা দেখি কেমন। এই জাস্ট রুমে এন্ট্রি করেছি, মানে সমস্ত চেকিংয়ের যে প্রসেসিংগুলো থাকে সমস্ত কিছু দেখে নিয়েছি। আমরা আগেই বললাম যে রুম কোনো কিছু বুকিং করিনি, মানে জাস্ট একদিনের, মানে আমাদের কথা ছিল, মানে এক সপ্তাহের মধ্যে কথা ছিল, ধরো সোমবার দিন আসবো, সেখানে একদিনের মধ্যে সমস্ত কিছু কিন্তু কনফার্ম হয়ে গেছে। মানে কালকে আমরা টিকিট কেটেছি রাত্রে, তখন বাজে 8:30। তো ফার্স্টে কেটেছিলাম মৃধা আর সঞ্জুর, তারপরে যাই হোক কোনো প্ল্যান চেঞ্জ হলো, আমাদের সবারই কাটা হলো। তো সবারই যাওয়ার কথা ছিল সোমবার দিন, বাট পরে চেঞ্জ হয়ে 2 জনের কাটা হয়েছিল, আর তারপরে আমরা আবারও 5 জনের কাটলাম। তো ফরচুনেটলি সবার পাশাপাশি সিট পড়েছিল। এখন আমরা যেহেতু কোনো কিছু বুকিং করিনি, একজন ছিল ওখানে, উনি সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা জাস্ট রুমে এসে দেখেছি, বুকিং করেছি। যদিও দেখে তারপরে বুকিংটা করেছি, ভীষণই ভালো লেগেছে আমাদের আর কি। তো সাইডে রয়েছে জলমহল, আর এই রুমের মানে ফুল রুমের ট্যুরটা আমি দিয়ে দেবো, সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আর সঙ্গে অনেক ইনফরমেশান থাকছে। তো অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে হবে। আর এই জাস্ট আমরা মানে সকাল থেকে টুকটাক স্যান্ডউইচ খেয়েছিলাম এয়ারপোর্ট থেকে, তো সেভাবে কিছু খাওয়া হয় না। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে হয়তো বেরোবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম আমরা ছিলাম জলমহলের একদম পাশে লিলিপুল নামে হোটেলে, আর তাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ সারতে। যেহেতু সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই প্রচণ্ড রকম খিদে পেয়েছিল। হোটেল থেকে এই পাঁপড়গুলো আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছিল, তাই সেগুলোই কিন্তু আগে সবাই মিলে খাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তার সঙ্গে রাইস, ডাল, আর এখানকার মানে রাজস্থান স্পেশাল লাল মাছ, যেটা কিন্তু মাটনের একটা রেসিপি। আলাদা করে অর্ডার করেছিলাম চিকেনের একটা কম্বো, যেখানে ছিল চিকেনের 4 পিস দিয়ে একটা ঝোল আর 1 বাটি ভাত। আর এছাড়া কিন্তু সেরকম কিছু এটার সঙ্গে সার্ভ হয়নি, সাইডে স্যালাড ছিল। এবার চলো খাবারগুলো ট্রাই করা যাক। আমি প্রথমবারই এখানকার বিরিয়ানি ট্রাই করছি। যদিও আমার কলকাতা বিরিয়ানি ভালো লাগে সব থেকে বেশি, তবুও এখানকার স্পেশাল বিরিয়ানিটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল। তবে আমাদের কিন্তু খাবার দাবার সেরকম পছন্দ হয়নি। বিরিয়ানির মধ্যে নানান ধরনের পাতা ছিল, আর সেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি। মানে ওই ওপর থেকে গার্নিশিংয়ের জন্য যে পাতাগুলো দিয়েছিল সেগুলোর ফ্লেভারটা আমার ভালো লাগেনি। এছাড়াও বিরিয়ানির টেস্টটা কিন্তু একদমই অন্য রকম। এরপর ট্রাই করেছিলাম এখানকার স্পেশাল লাল মাছ। মাছ না হলে মাছ কিছু একটা হবে, এক্স্যাক্ট আমার খেয়াল নেই, বাট এখানকার স্পেশাল কিন্তু এটা ছিল। মাটনের পিসগুলো অনেকটাই সফট ছিল, দেখো হাতে ধরতেই কিন্তু ছেড়ে আসছে, বাট আমার গ্রেভিটা একদমই ভালো লাগেনি। এখানকার প্রতিটা খাবারই টক ফ্লেভারের ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আলাদাভাবে লেবু দিয়ে খাওয়া তো অন্যরকম, বাট টক ফ্লেভারে কোনো খাবারই কিন্তু আমার ভালো লাগে না। এরপর অর্ডার করেছিলাম লস্যি, যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। মানে এই লস্যিটাই কিন্তু এখানকার আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের এমার্জেন্সি হয়ে গেছে, আমরা এই হ্যাঁ কিচ্ছু করার নেই, ভীষণ বড় এমার্জেন্সি হয়ে গেছে। হ্যাঁ চল নিয়ে চল, ব্যাগের মধ্যে নিন চল। যাই হোক আমাদের খাওয়াটাও হয়ে গেছে। আমাদের রাজস্থানি খাবার একদমই ভালো লাগেনি, ফ্লেভারটাই জাস্ট ভালো লাগেনি। এখন আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি রুমটা চেঞ্জ হবে। এই বাথরুমের লকটা খারাপ, মানে এই পাশ থেকে না এভাবে টানলে, প্লাস এই ফ্যানটাও ঠিকঠাক নেই, ওই জন্য রুমটা বলেছে এই রুমটা চেঞ্জ করে দিয়েছে। আর এই রুমটা সত্যি ভীষণ ভালো, মানে এখানে 2টো আলাদা বেড রয়েছে। আর এই রুম মানে বেডে না রোগা 2 জন শোয়া যাবে। আর এই সাইডে ভিউটা খুব সুন্দর, যেটা আমাদের ওই পাশে জানলাটা থেকে দেখা যায় না, বাট এখান থেকে না জানলাটা পুরো সাইজ মতো। এই বেড থেকে এখানে দেখা যাবে ওই যে পাহাড় দূরে, ভিউটা সত্যি খুব সুন্দর।
পাহাড়টা আশা করিনি, এখানে আমি দেখিনি। তো এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর। আর এখানে বসার জায়গাটাও ভীষণই সুন্দর। এখানে তো কিং সাইজ বেড রয়েছে, মিররটাও খুব সুন্দর। এখন মার্কেটে এসেছি, প্রচন্ড আওয়াজ, যাই না ভয়েস হবে কিনা। এখান থেকে ফুচকা খাচ্ছি, ফুচকাটা বেশ ভালো, মানে কলকাতার ফিল আসছে। বল, লবণ দেয় না কিন্তু মানে কাইন্ড অফ কলকাতার মতোই। এর মেহেলগুলো ওই সাইডে, ওই হাওয়া মেহেলটা আছে, আমরা ওই সাইডটা যাবো। কোনটা? রেড লালটা? তাহলে সাদাটা আচ্ছা, দেখবেন। मतलब उसका जो डिजाइन है सेम डिजाइन। इस डिजाइन में क्या क्या कलर आएगा? ये वाला आ गया, তোমরা যদি এখান থেকে মার্কেটিং করতে চাও তাহলে হাওয়া মহলের পাশে বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু মার্কেটিংয়ের এরকম ব্যবস্থা রয়েছে, বেশ অনেকগুলো শপ রয়েছে। আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, তবে শাড়ি কিছু পছন্দ হলেও শাড়ির দাম আমরা এক্স্যাক্ট বলতে পারিনি, মানে একটু আমাদের কাছে বেশি লেগেছে। ফার্স্টে যে শাড়িটা দেখতে পেলে ওটা বলছিল কাশ্মীরি শাড়ি, একদম পিওরের মধ্যে রয়েছে, ওটার দাম চেয়েছিল 5,500। আমাদের মনে হলো কোথাও একটা বেশি মনে হচ্ছে, তাই আমরা কিন্তু ওখান থেকে কোনো রকম কোনো শাড়ি না নিয়ে চলে এসেছি। ये भावस কি বলো তো? नाइट 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 बहुत ज़्यादा क्या कम कर दिया आपको? दाम 1100 এটা, যা ম্যাটেরিয়ালটা একদম হালকা ম্যাটেরিয়াল। আমার হিসেবে দাম শাশুড়ি বৌমা। हाँ हाँ इनका है, फेमस है, फेमस फेमस है, लेकिन हाँ फेमस है, ज़्यादा चिंता मत करना। सबाई की चिन्ह नाम पे है मेरा। अभी आपने हमारा वीडियो डाला तो हाँ, यूट्यूब में डालूंगी ना। कब डालोगे? कब डाल, एडिट के बाद ही डालूंगी। कल भी डाल सकते, रात को एडिट हो जाएगा तो कल। ठीक है, रिया वाला चैनल का नाम है, फेसबुक पे जाइएगा, फेसबुक यूट्यूब सभी पे है, इंस्टा सब। सबसे पहले कहाँ पे डालोगे? सबसे पहले फेसबुक पे भी आता है, फेसबुक भी आएगा। फेसबुक में चलाते नहीं होता है या फिर वो स्टैंड फॉर योर गाइस। फेमस तो ऐसा हो वरना ना हो। नहीं कराऊंगा। ठीक है, फॉलो कीजिए हम लोग। তো আই গট আ নিউ এটা কিন্তু ফাস্ট, হ্যাঁ এরকম কিন্তু ফাস্ট হয়। টাকা নেই 100 টাকার বিনিময়ে আমার একটা সাবস্ক্রাইবার হলো, আমার কোনো দুঃখ নেই এখানে। না 100 টাকা বেশি হয়ে গেল, কিন্তু এই একটা ইয়ে হলো চলো। টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে গেছিলাম হাওয়া মহলের সামনে। আর দেখো রাতের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তারপর সৌন্দর্যের সঙ্গে মিট আপ করে আমরা আরও কিছু কেনাকাটার জন্য দেখাদেখি করছিলাম। তবে এখান থেকে কোনো জুতোই কিন্তু আমার সাইজের হচ্ছিল না, মানে সব জুতো কিন্তু সাইজ বড়ই ছিল। দেখো প্রত্যেকটা জুতো ভীষণই সুন্দর, তবে সমস্ত জুতোর সাইজ অনেকটাই বড়। উল্টে উল্টা, হ্যাঁ পাপা কি পারে। হাতিটা ওর পছন্দ হবে মনে হচ্ছে, বেশি ছোট, একটু কালো হয়ে গেছে, দূরতে ভালো লাগছে। इसका मेटल का है, एक कलर थोड़ा काला हो गया, दूसरा कहीं से आपको ब्लैक दिखेगा, कहीं से आपको गोल्डन दिखेगा। इससे थोड़ा बड़ा साइज मिलेगा नहीं इस पैटर्न गोल्डन। এভাবেই কেটে গেল পিঙ্ক সিটির প্রথম দিন। তোমাদের এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।